গভীর ঘুমে ঘুমিয়ে আছি আমি। তখনই আমি অনুভব করতে পারি দুইটি ঠান্ডা হাত আমার ঠোঁটে স্পর্শ করছে। আমি চোখ খুলে ফেলি, কিন্তু পুরো ঘরটা অন্ধকার, কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমি উঠে আমার ঘরের লাইটটা জ্বালিয়ে দেই, কিন্তু কেউ তো কোথাও নেই। তাহলে যে কিছুক্ষণ আগে আমি অনুভব করতে পারলাম কেউ আমার বিছানায় আমার সাথে শুয়ে আছে, তার দুইটি ঠান্ডা হাত দিয়ে আমার ঠোঁটে স্পর্শ করছে, সেটা কি ছিল? এমন সময় চারিপাশে ফজরের আজান শুনতে পেলাম আমি। আমি ওযু করে এসে নামাজটা পড়ে নিই। আমার বিশ্বাস, ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে সব সময় শরীর ভালো থাকে, তার সাথে মনটাও ভালো থাকে। সকাল হতেই বাবা মার থেকে বিদায় নিয়ে কলেজের দিকে হাঁটা দিলাম। কলেজে যেতে যেতে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেই। আমার নাম মিথিলা, ইন্টারে পড়াশোনা করছে। পরিবার বলতে বাবা মা আর একটা আদরের ছোট্ট বোন। আমার বোনের নাম তিথি। আমার বাবার আদরের ২ রাজকন্যা আমরা। মা আমাদেরকে বকাঝকা করলেও বাবা কিন্তু কখনো আমাদের উপরে রাগ দেখায় না, কখনো বকাঝকা করে না। কলেজে চলে আসার পর আমার প্রিয় বান্ধবী সাদিয়া আমার কাছে এসে বলল, জানিস বন্ধু, আজকে আমাকে আরেকটা ছেলে প্রপোজ করেছে। উফ, ছেলেটি দেখতে কি হ্যান্ডসাম। সাদিয়া, এই নিয়ে তুই 10টা প্রেম করলি বন্ধু। আর হ্যাঁ, তুই তো একটাও করতে পারলি না মিথিলা। আমি 10টা করেছি, আমার ট্যালেন্ট আছে। তুই সবসময় একা একাই থাকবি। আমি আমার বান্ধবীকে বলি, আমার প্রেম টেম দরকার নেই ভাই, আমি একা আছি, ভালো আছি। কলেজ শেষ করে বাড়ির দিকে হাঁটা দিলাম। কলেজ থেকে বাড়িতে ফিরে আমি আমার ঘরে চলে আসি। ঘরে আসার পর আমি দেখতে পাই আমার পুরো ঘরটা খুব সুন্দরভাবে গোছগাছ করা। আমি মার কাছে গিয়ে কারণটা জানতে চাই। মা তো মনের ভুলেও আমার ঘরে আসবে না, আর আমার ঘর আমার নিজেকেই গোছাতে হয়। মা কখনো আমার ঘর গুছিয়ে দেয় না। মা সবসময় বলে, তুমি একটা মেয়ে, আর মেয়েদের গুণ হচ্ছে নিজের ঘর গোছ করে রাখা। তোমার কাজ তুমি করবে, এতেই দেখবে তুমি ভালো একটা শিক্ষা অর্জন করতে পারবে। তাই মা কখনো আমার কাজগুলো করে দিত না। আমি মার কাছে গিয়ে জানতে চাই, মা তুমি কি আজকে আমার ঘরটা গুছিয়ে দিয়েছ? মা বলে, না তো, আমি তো তোমার ঘরে যাইনি। দেখো, তুমি হয়তো সকালে গুছ করে তারপরে কলেজে গিয়েছিলে। আমি মাকে বলি, হয়তো বা, ঠিক মনে পড়ছে না। হতে পারে আমি আমার ঘরটা গুছ করে নিয়েছিলাম, কিন্তু ভুলে গেছি। আমি আমার ঘরে চলে আসি। সেদিন রাতে যখন আমি ঘুমিয়ে পড়ি, মধ্যরাতে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে জেগে উঠে দেখি একটা খুব সুন্দর ছেলে আমার ঘরের মাঝখানে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করছে। আমি শোয়া থেকে উঠে বসলাম। ছেলেটির মুখটা আমি দেখতে পাচ্ছিলাম না, অন্যদিকে ঘুরে নামাজ আদায় করছিল। আমি ছেলেটিকে আর ডাকলাম না। ভাবলাম আগে নামাজটা শেষ হোক, তারপরে তার কাছে জানতে চাইবো সে আসলে কে, সে কিভাবে আমার ঘরে প্রবেশ করলো। আমি ভাবছিলাম আমার ঘরটা তো ভেতর থেকে লাগানো ছিল, ছেলেটি ঘরের ভেতর এলো কি করে? তাছাড়া এত রাতে সে তাহাজ্জুদের নামাজ পড়ছে, তাও আবার আমার ঘরে। কিন্তু সে কে? কিছুক্ষণ পর ছেলেটির নামাজ আদায় করা শেষ হলো। সে মোনাজাত শেষ করতেই আমি তার কাছে জানতে চাইলাম, এই যে কে আপনি? আপনি কিভাবে আমার ঘরে এলেন, আর আমার ঘরে নামাজ আদায় করছেন কেন? ছেলেটি আমার দিকে ঘুরে তাকালো আর বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তখন তার সালামের উত্তর নিয়ে বলি, আপনি কে বলেন তো? আপনি আমার ঘরে এলেন কি করে? তখন ছেলেটি বলল, এতক্ষণে হয়তোবা আপনি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আমি আসলে আপনাদের মতো সাধারণ কোনো মানুষ না। আমি একজন অদৃশ্য জগতের লোক। আমি একটা জিন। আমার নাম হচ্ছে সুফিয়ান। আসলে আমি দূর থেকে সবসময় আপনাকে দেখি, জানেন? আপনি যখন প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেন, আমি আপনার কাছে আসি। আপনার কোরআন তেলাওয়াত শুনতে আমার না অনেক ভালো লাগে। আজকে যখন আপনার কাছে আসি, দেখি ফজরের আজান দিতে এখনো অনেকটা সময় আছে। তাই ভাবলাম তাহাজ্জুদের নামাজটা আদায় করে ফেলে। তাই আপনার ঘরেই নামাজটা আদায় করছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে আপনি ঘুম থেকে জেগে উঠবেন। আর নামাজ আদায় করার সময় যে কোনো জিন অদৃশ্য হয়ে থাকতে পারে না, তখন তাদের দৃশ্যমান হতেই হয়। এই কারণে আপনি আমাকে দেখে ফেলেছেন। আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না। আমি আপনাকে কোনো ক্ষতি করব না। আমি অবাক হয়ে সেই ছেলেটির দিকে তাকিয়েছিলাম।
আমি জিনেদের সম্পর্কে অনেক কিছু জানতাম, কারণ আমি সবসময় নামাজ পড়তাম, কোরআন শরীফ পড়তাম। তাছাড়া ইন্টারনেটেও অনেক ধরনের জিনেদের বিষয়ে অনেক কিছু শুনেছি। কিন্তু আমি যতটুকু শুনেছি, জিনেরা দেখতে অনেক ভয়ানক হয়, কিন্তু এই ছেলেটা দেখতে কত সুন্দর। একটা জিন এত সুন্দর হতে পারে, আমি না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আমি অপলক দৃষ্টিতে সুফিয়ান জিনের দিকে তাকিয়েছিলাম। সুফিয়ান তখন আমাকে বলে, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কি আমাকে দেখে ভয় পাচ্ছেন? বিশ্বাস করেন, আমি আপনাকে ভয় দেখাতে চাইনি। আসলে আমি নামাজ আদায় করার সময় অদৃশ্য হতে পারছিলাম না, তাই আপনাকে বিরক্ত করার জন্য আমি মন থেকে দুঃখিত। আমি তখন তাকে বলি, আপনি শান্ত হন, আমি আপনাকে দেখে ভয় পাচ্ছি না। আমি জিনেদের বিষয়ে অনেক কিছু জানি। আমি তো অবাক হচ্ছে যে আমি যতটুকু জানতাম যে একটা জিন নাকি অনেক ভয়ানক হয়ে থাকে, কিন্তু আপনি যে মাশাআল্লাহ এত সুন্দর, তাই আপনার উপর থেকে আমি চোখ সরাতে পারছি না। তখন সুফিয়ান জিন আমাকে বলে, দেখুন, সব জিন কিন্তু ভয়ানক হয় না। আসলে যারা খারাপ জিন, যারা আল্লাহ পাকের ইবাদত করে না, শয়তানের পুজো করে, খারাপ খারাপ কাজ করে, তারাই দেখতে খারাপ হয়, তাদেরকে দেখতে ভয়ঙ্কর লাগে। কিন্তু যারা আল্লাহ পাকের ইবাদত করে, সবসময় তাদেরকে দেখতে সুন্দর লাগে। তাই হয়তোবা আপনার চোখে আমি এত সুন্দর। আচ্ছা মিথিলা, আপনি কি আমার বন্ধু হবেন? আমি তখন সুফিয়ান জিনকে বলি, আপনি দেখছি আমার নামও জানেন। সে আমাকে বলে, আমি আপনার বিষয়ে অনেক কিছু জানি। গত 6 মাস ধরে আমি আপনাকে ফলো করছি। আসলে আপনার কোরআন তেলাওয়াত আমার এত ভালো লাগে যে প্রতিদিন আপনার কাছে না এসে থাকতে পারি না। তবে আমার খুব ইচ্ছে ছিল জানেন, আপনার বন্ধু হব, কিন্তু ভয় পাচ্ছিলাম যদি আপনার সামনে আসতাম তাহলে যদি আপনি ভয় পান আর আমাকে বলেন যে আর কখনো আমার কাছে আসবে না, তাই আপনার সামনে আসতে পারছিলাম না। আমি তখন বলি, আসলে আপনার সম্পর্কে তো আমি তেমন কিছু জানি না, তাছাড়া আশেপাশের মানুষ কি বলবে, আমি একটা জিনের সাথে বন্ধুত্ব করেছি। আমার মুখে এই কথা শুনে সুফিয়ান হাসতে হাসতে মরে যায়। আমি তখন তাকে বলি, এভাবে হাসছেন কেন? সুফিয়ান আমাকে বলে, আপনি যে এত বোকা আমার জানা ছিল না। আমি তো একটা জিন, আমাকে অন্য কেউ দেখবে কি করে শুনি? আমি যতক্ষণ অন্য কোনো মানুষকে দেখা না দেব, কেউ আমাকে দেখতে পারবে না। আমি আপনাকে দেখা দিয়েছি, তাই এখন পর্যন্ত আপনি আমাকে দেখতে পারছেন। সবাই তো আপনার মতো আমাকে দেখতে পারবে না, তাহলে সবাই কি করে জানবে যে আপনার একটা বন্ধু আছে যে কিনা একটা জিন, কোনো মানুষ না? আমি বলি, তাই তো, এটা তো আমার মাথায় আসেনি। ঠিক আছে, আমি আপনার বন্ধু হব। আজকে থেকে আপনি আর আমি 2 বন্ধু। আমার মুখে এই কথা শুনে সুফিয়ান জিন অনেক খুশি হয় আর আমাকে বলে, ধন্যবাদ আপনাকে আমার মনের ইচ্ছাটা পূরণ করার জন্য। আমার অনেক ইচ্ছে ছিল আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। আমি তখন সুফিয়ানকে বলি, আপনাদের জীবনটা কত ভালো, আপনারা সবসময় অদৃশ্য হয়ে থাকতে পারেন, কেউ আপনাদেরকে দেখতে পায় না, যখন যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন। আমিও যদি আপনাদের মতো অদৃশ্য হতে পারতাম। আমার মুখে এই কথা শুনে সুফিয়ান আমাকে বলে, আপনি কি অদৃশ্য হতে চান আমাদের মতো? আমি বলে, হ্যাঁ চাই, কিন্তু আমি তো সাধারণ মানুষ, আমি কি করে আপনাদের মতো অদৃশ্য হব? সুফিয়ান আমাকে বলে, আসলে আমি যে জগতে বাস করি সেই জগতে একটা জাদুর গাছ আছে। সেই জাদুর গাছে এক ধরনের জাদুকরী ফল আসে। সেই জাদুর ফল যদি কোনো সাধারণ মানুষ খেয়ে ফেলে, তাহলে 4 থেকে 5 ঘন্টা সে অদৃশ্য হয়ে থাকতে পারবে। জিনেদের ভেতরে যত শক্তি আছে তাদের ভেতরেও তত শক্তি থাকবে। তারাও যে কোনো জায়গায় যেতে পারবে, অদৃশ্য হতে পারবে, দেয়ালের এপার ওপার হতে পারবে, সব কিছু। আমি তখন সুফিয়ানকে বলি, সত্যি? আচ্ছা সুফিয়ান, আপনি আমার জন্য সেই ফলটা আনতে পারবেন? আমার খুব ইচ্ছে জানেন, কিছুক্ষণের জন্য হলেও অদৃশ্য হব, আপনাদের মতো চারিপাশে ঘুরে বেড়াবো। তখন সুফিয়ান আমাকে বলে, ঠিক আছে, আমি যখন আগামীকাল আপনার সাথে দেখা করতে আসব, ঠিক তখন আপনার জন্য আমাদের জগৎ থেকে সে জাদুকরী ফলটা নিয়ে আসব। এখন আমাকে যেতে হবে মিথিলা, চারিপাশে এখন ফজরের আজান দেবে। আপনি নামাজটা পড়ে নেন, আমি আজকে আর থাকতে পারবো না, আমি আমার জগতে গিয়ে নামাজ আদায় করি। আপনার সাথে কালকে দেখা হবে। আমি তখন সুফিয়ানকে বলি, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম। সুফিয়ান আমার সালামের উত্তর নিয়ে আমার ঘর থেকে অদৃশ্য হয়ে যায় আস্তে আস্তে। সুফিয়ান চলে যাওয়ার পর চারিপাশে ফজরের আজান দিতে শুরু করে। আমিও অজু করে
ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে উঠে নাস্তা করে আমি কলেজে চলে আসি। কলেজে আসার পর আমি অনেক খুশি ছিলাম। আজকে কেন জানি না মনটা অনেক ভালো। সুফিয়ানের সাথে দেখা হওয়ার পর থেকে কেন জানি না অনেক ভালো লাগছে সব কিছু। আমার প্রিয় বান্ধবী সাদিয়া আমার কাছে এসে বলে, কিরে মিথিলা, আজকে তোকে এত খুশি খুশি লাগছে কেন? কি ব্যাপার, কারো প্রেমে পড়লি নাকি? না, কারো প্রেমে পড়িনি, তবে একটা নতুন বন্ধু পেয়েছে। আমার মুখে এই কথা শুনে আমার প্রিয় বান্ধবী সাদিয়া বলে, কি নতুন বন্ধু? ছেলে না মেয়ে, কোনটা রে? আমি তখন বলি, ছেলে বন্ধু। আমার মুখে এই কথা শুনে সাদিয়া অবাক হয়ে বলে, তোর আবার ছেলে বন্ধু? তোর তো কোনো ছেলে বন্ধু নেই, কলেজেও নেই, কখনো ছিল এমনটাও তো বলিসনি। হঠাৎ করে এই ছেলে বন্ধু কোথা থেকে এলো শুনি? আমি তখন সাদিয়াকে বলি, তার সাথে কিছুদিন ধরেই পরিচয় হয়েছে। খুবই ভালো ছেলেটা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাকের ইবাদত করে, আমাদের অনেক কিছু মিল আছে। তার সাথে কথা বললে আমার অনেক বেশি ভালো লাগে জানিস। আমার মুখে সুফিয়ানের এত প্রশংসা শুনে আমার বান্ধবী বলে, বাহ, তার দেখছি অনেক প্রশংসা করছিস। আমার সাথেও দেখা করা, আমিও দেখতে চাই তোর প্রিয় বন্ধুকে, যার জন্য তুই এত প্রশংসা করছিস। ঠিক আছে, আমি তার সাথে তোকে দেখা করাতে পারি, কিন্তু তার আগে তোকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ আমার সে বন্ধু কোনো বেনামাজির সাথে দেখা করবে না রে। আমার মুখে এই কথা শুনে সাদিয়া বলে, তাহলে বোধহয় তোর বন্ধুর সাথে আর আমার দেখা হলো না, আমার কপালটাই খারাপ। জানিস মিথিলা, আমারও খুব ইচ্ছে করে তোর মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে, কিন্তু আমার দুষ্টু দুষ্টু বয়ফ্রেন্ডরা রাত হলেই যে দুষ্টু দুষ্টু কথা বলে, কি যে করবে এদেরকে নিয়ে। আমি সাদিয়াকে বলি, তাহলে তাদেরকে ছেড়ে দেন, দেখ এটা তো 2 দিনের দুনিয়া, এত মজা না করে আল্লাহ পাকের রাস্তায় চলে আয়, দেখবি মনটা সবসময় ভালো লাগবে। সাদিয়া বলে, ঠিক আছে, চেষ্টা করব, ভালো হব এটা বললেই তো আর সাথে সাথে ভালো হওয়া যায় না, তবে তোর সাথে থাকলে আমি খুব দ্রুতই ভালো হয়ে যাব, এটা বুঝতে পারছি। এখন চল, কলেজটা তো ছুটি হয়ে গেছে, আমরা আমাদের বাড়িতে চলে যাই। আমি বলি, হ্যাঁ চল বাড়িতে চলে যাই। সাদিয়া ওর বাড়িতে চলে যায় আর আমি আমার বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর মার সাথে ঘরের কাজে হাত লাগাই। আমার একটা অভ্যাস ছিল প্রতিদিন দুপুরবেলা জোহরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ার। সেদিনও আমি খাওয়া দাওয়া শেষ করে নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ি, কিন্তু আমি যখন গভীর ঘুমেছিলাম আমি অনুভব করতে পারি 2টি ঠান্ডা হাত আমার কোমরে স্পর্শ করছে, আর আমার ঠোঁটের কাছে কেউ একজন বারবার গরম একটি নিঃশ্বাস ফেলছে। আমার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলতেই আমি কাউকে দেখতে পাই না, কিন্তু একটা বাজে স্মেল আমার নাকে আসছিল। আমি চারিপাশে খুব ভালো করে দেখি, কিন্তু আমার ঘরে কেউ ছিল না। আমি জানালা দিয়েও তাকিয়ে দেখি, কিন্তু কেউ কোথাও নেই। কিন্তু এখন আমার নাকে সেই বাজে পচা স্মেলটা আসছিল। আমি আমার মার ঘরে যাই আর মাকে ডেকে নিয়ে আসি। মাকে বলি, মা দেখো তো কোথাও কোনো ইঁদুর বিড়াল মরেছে কিনা, আমার ঘর থেকে খুব বাজে একটা স্মেল আসছে। মা আমার ঘরে এসে বলে, কই, আমার নাকে তো কোনো বাজে দুর্গন্ধ আসছে না। আমিও তখন বাজে আর কোনো স্মেল আমার নাকে পাচ্ছিলাম না। মা আমাকে বলে, এইসব পাগলামি ছাড়। মা কিছুটা রাগ করে তার ঘরে চলে যায়। আমিও বুঝতে পারছিলাম না আসলে কি হচ্ছে এইগুলো। রাতে আমি এশারের নামাজ পড়ে বসেছিলাম আর কোরআন তেলাওয়াত করছিলাম। কোরআন তেলাওয়াত পড়তে পড়তে রাত 10টা বেজে যায়। কোরআন তেলাওয়াত শেষ করে আমি কোরআন শরীফটা গোছ করে আবারও আলমারিতে নিয়ে রাখতেই ঘুরে তাকিয়ে দেখি আমার খাটের উপরে বসে আছে সুফিয়ান। সুফিয়ানকে দেখে আমি বলি, তুমি কখন এলে? সে বলে, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে ঠিক তখনই। আমি বলি, তাহলে আমাকে ডাকলে না কেন? সে বলে, আসলে তোমার ওই মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে আমার এত বেশি ভালো লাগে যে তোমাকে ডাকতে চাচ্ছিলাম না, চাচ্ছিলাম তোমার মুখে আর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শুনে, তাই তোমাকে ডাকিনি। আমি বলি, আমার জন্য সেই জিনিসটা এনেছ যেটা খেলে আমি অদৃশ্য হতে পারবো? সুফিয়ান বলে, হ্যাঁ এনেছি তো, তুমি বলেছ আর আমি আনবো না, এমনটা কি হতে পারে? এই দেখো, তোমার জন্য আমাদের জাদুর জগতের সেই জাদুকরি ছোট্ট আপেল। আমি দেখতে পাই সুফিয়ান জিনের হাতে একটা নীল রঙের ছোট্ট একটি আপেল। এত ছোট আপেল হয় আমার জানা ছিল না। তাছাড়া সেই আপেলটার রং ছিল নীল রঙের। নীল রঙের আপেল কখনো আমি দেখিনি। আমি সুফিয়ানকে বলি, আপেলটার রং এত নীল কেন? আচ্ছা, এটার ভিতরে কোনো বিষ আছে নাকি? খেলেই আমি মরে যাব?
সুফিয়ান আমাকে বলে, তোমার খেতে হবে না, তুমি আমার উপরে বিশ্বাস করো না, ঠিক আছে, তুমি খেও না। আর হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আর কখনো তোমার কাছে আসবো না। আমি সুফিয়ানকে বলি, রাগ করলে বোধ হয়। দেখো, আমি তোমার সাথে মজা করছি। আমি জানি তুমি ভালো একটা জিন, তুমি আল্লাহ পাকের ইবাদত করতে পছন্দ করো। আর যাই হোক, তুমি আমাকে মারতে চাইবে না। আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম, ঠিক আছে? বন্ধু হয়ে যখন আরেকটা বন্ধুর সাথে মজাও করতে পারবো না, তাহলে তুমি চলে যাও, আমার কাছে আর আসতে হবে না। তখন সুফিয়ান জিন আমার কাছে এসে বলে, সরি, আসলে আমি বুঝতে পারিনি তুমি আমার সাথে মজা করছিলে। এই ধরো, এই আপেলটা খাও। এই আপেলটা খাওয়ার পর তুমি অদৃশ্য হতে পারবে। আমি তখন সুফিয়ান জিনের হাত থেকে সে আপেলটা খেয়ে ফেলি। সাথে সাথেই আমার শরীরের ভেতরে কিছুটা জ্বালা পোড়া করতে শুরু করে। আমি সুফিয়ানকে বলি, আমার শরীরের ভেতরে জ্বালা পোড়া করছে। সুফিয়ান বলে, ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। কয়েক মিনিট পর সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। আমি সুফিয়ানকে বলি, কই, আমার ভিতরে তো কোনো শক্তি আছে মনে হচ্ছে না। সুফিয়ান বলে, তোমার ভিতরে শক্তি চলে এসেছে, কিন্তু তুমি সেটা বুঝতে পারবে না। আসো, আমার হাত ধরো। আমি সুফিয়ানের হাত ধরে আমার ঘরের বাইরে চলে আসি, যেটা দেখে আমি অনেকটা অবাক হই, কারণ আমি দরজা খুলে ঘরের বাইরে আসিনি। আমি দরজা ভেদ করে তারপরে ঘরের বাইরে এসেছি। এর মানে আমি এখন জিনেদের মতো অদৃশ্য হয়ে গেছি। আমি দরজার এপার ওপার হতে পারি, আমি দেয়ালের এপার ওপার হতে পারি। আমি বলি, আমি তো দেয়ালের এপারে চলে এলাম, এটা কিভাবে সম্ভব? সুফিয়ান আমাকে বলে, বললাম না, তোমার ভেতরে এখন জিনেদের মতো শক্তি চলে এসেছে, এখন তুমিও তাই তাই করতে পারবে। আমি যা যা করতে পারি, কিন্তু এটা শুধুমাত্র 4 থেকে 5 ঘন্টার ভেতরেই কাজ করবে, তারপরে সেই আপেলের গুণাগুণ শেষ হয়ে যাবে। আমি সুফিয়ানকে বলি, চলো, এখন আমি আর তুমি ঘুরতে বের হব। সুফিয়ানকে নিয়ে আমি আমার বাড়ির বাইরে চলে আসি। কেউ জানতেই পারলো না যে আমি আমার ঘরে নেই, কারণ ঘরটা তো ভেতর থেকে লাগানো। তাছাড়া এখন আমি অদৃশ্য, আমাকে কেউ দেখতে পারবে না। আমি আর সুফিয়ান অনেক মজা করি, সারা রাত এদিকে ওদিকে কত জায়গায় ঘুরি। গভীর রাতে ঢাকা শহরে ঘুরতে অন্যরকম একটা মজা। রাত হলেই যেন ঢাকা শহরটা পুরোপুরি নীরব হয়ে যায়। দিনের বেলা এ ঢাকা শহর যতটা কোলাহল থাকে, রাতের বেলায় তত বেশি নিরিবিলি হয়ে যায়। চারিপাশে কেউ নেই, কিছু কুকুর দেখতে পাচ্ছিলাম, আর কয়েকটা সিকিউরিটি গার্ড হাঁটাচলা করছিল। হাঁটতে হাঁটতে আমি সুফিয়ানকে নিয়ে আমার প্রিয় বান্ধবী সাদিয়ার বাড়ির কাছে চলে আসি। আমি সুফিয়ান জিনকে বলি, চলো না, সাদিয়ার সাথে দেখা করে আসি। সুফিয়ান তখন আমাকে বলে, তুমি কিন্তু ভুলে যাচ্ছ মিথিলা, তুমি এখন অদৃশ্য হয়ে আছো, তোমার বান্ধবী সাদিয়া তোমাকে দেখতে পারবে না তো। আমি বলি, সে আমাকে দেখতে পারবে না তাতে কি, আমি তো তাকে দেখতে পারবো, তাকে ভয় দেখাতে পারবো, আসো না প্লিজ। সুফিয়ান বলে, ঠিক আছে চলো। আমি আর সুফিয়ান যখন সাদিয়ার ঘরে আসি, আমি দেখতে পাই সাদিয়া এখনও জেগে আছে, আর ভিডিও কলেন তার প্রেমিকদের ভেতরে একজন প্রেমিকের সাথে ইন্টিমেট হচ্ছে। এটা দেখে আমি অনেকটা রেগে যাই, কারণ এতবার বলেছি এইসব কিছু বাদ দিয়ে আল্লাহ পাকের রাস্তায় চলে আয়, তারপরেও এইসব বাজে কাজ থেকে ও বিরত থাকছে না। আমি সুফিয়ানকে বলি, আজকে ওকে একটা শিক্ষা দেব, আমি ওকে ভয় দেখাতে চাই। সুফিয়ান বলে, ভয় দেখাবে? ঠিক আছে, তুমি ওর কাছে গিয়ে ওর নাম ধরে ডাকো, ওকে চিমটি কাটো, আর আমি ঘরের বাতি আর ফ্যান অন অফ করছি, দেখবে তোমার বান্ধবী অনেক বেশি ভয় পেয়ে যাবে। আমি সুফিয়ানের কথা মতো আমার বান্ধবী সাদিয়ার কাছে এসে ওর নাম ধরে ডাকি, এই সাদিয়া, কেমন আছিস, কি করছিস? আমি কিন্তু দেখে ফেলেছি। সাদিয়ার সাথে সাথে ভয় পেয়ে ফোনটা মাটিতে ফেলে দেয় আর বলে, কে কে আমার ঘরে, কে কথা বলল? আমি তখন তার কোমরে একটা চিমটি কাটি। এটা দেখে সে চিৎকার দেয় আর বলে, কে কে আমার কোমরে চিমটি কাটলো, কে আছো ঘরে? ঠিক তখনই সুফিয়ান ঘরের লাইট আর ফ্যান অন অফ করতে শুরু করে, যেটা দেখে সাদিয়া অনেক জোরে জোরে চিৎকার পাড়তে শুরু করে আর বলে, বাবা, মা, কোথায় তোমরা? আমার ঘরে ভূত এসেছে, আমাকে ভূত মেরে ফেললো, বাঁচাও বাঁচাও আমাকে। আমি তখন তার কানের কাছে গিয়ে বলি, তুই যদি আর কখনো কোনো ছেলের সাথে ফোনের ভেতরে ইন্টিমেট হওয়ার চেষ্টা করিস, তাহলে কিন্তু আমি আবার আসব, সেদিন কিন্তু তোর আর রক্ষা থাকবে না। কাল থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়বি, নয়তো তোর খবর আছে, তোর বাবা মাও তোকে বাঁচাতে পারবে না। এটা বলে আমি আর সুফিয়ান ঘর থেকে বের হয়ে আসি, কারণ এর থেকে বেশি যদি ওকে ভয় দেখাই, তাহলে ও হয়তোবা হার্ট অ্যাটাক করবে আর মারা যাবে। আমি এমনটা চাই না, কারণ শত হলেও সে আমার বান্ধবী,
সুফিয়ান আর আমি আবারও আমাদের বাড়িতে চলে আসি। আমার ঘরে আসার পর আমি সুফিয়ানকে বলি, তোমাকে অনেক ধন্যবাদ আমার জন্য এত কিছু করার জন্য। তার 8 ঘন্টা পর সেই আপেলের গুণাগুণ শেষ হয়ে যায়। আমি আবারও সাধারণ মানুষের মতো হয়ে যাই। সুফিয়ান আমাকে বলে, ধন্যবাদ না দিয়ে আর কিছুক্ষণ পরেই তো ফজরের আজান দেবে, চলো একসাথে নামাজ আদায় করি। নামাজের পর কিন্তু তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। তোমার কোরআন তেলাওয়াত এত সুন্দর হয় বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পরেই ফজরের আজান দিতে শুরু করে। আমি আর সুফিয়ান জিন একসাথে ফজরের নামাজ আদায় করি। নামাজের পর সুফিয়ান আমার সামনেই বসেছিল। আমি কোরআন শরীফ নিয়ে কোরআন পড়া শুরু করি। সে কোরআন তেলাওয়াত খুব মনোযোগ সহকারে শুনছিল। চারিপাশে ফজরের আলো ফুটতে শুরু করে। সুফিয়ান আমাকে বলেন, এখন চারিপাশে সকাল হয়ে আসবে, আমি আমার জগতে চলে যাই, রাতের বেলা আবার আসবো। আমি সুফিয়ানকে বলি, কেন, তুমি কি দিনের বেলা আমার কাছে আসতে পারো না? সুফিয়ান বলে, হ্যাঁ পারি, কিন্তু তখন তুমি আমাকে দেখতে পারবে না, কারণ তখন আমি চাইলেও কোনো মানুষের চোখের সামনে দৃশ্যমান হতে পারবো না, আমাকে অদৃশ্য হয়েই থাকতে হবে। তাই আমি রাতের বেলায় আসবো, যখন আমি চাইলেই তোমাকে দেখা দিতে পারবো, তুমিও আমাকে দেখতে পারবে। আমি মনে মনে ভাবছিলাম, আমি যে কয়েকদিন বাজে একটা অনুভূতি অনুভব করছি সেটা কি সুফিয়ানকে বলবো? আবার এটাও ভাবছিলাম সেগুলো হয়তো বা আমার মনের ভুল। আমার ঘরে তেমন কেউই আসে না, সব কিছু আমার মনের ভুল। তাই সুফিয়ানকে সেদিন আর আমি কিছু বলি না, আমি তাকে বিদায় করে দিই। সুফিয়ানকে একটা সালাম দিয়ে বলি, রাতে দেখা হবে সুফিয়ান। সুফিয়ান আমার সালামের উত্তর নিয়ে আল্লাহ হাফেজ বলে আমার থেকে বিদায় নিয়ে চলে যায়। সকাল হতেই আমি কলেজের জন্য রেডি হব, কিন্তু সারা রাত না ঘুমানোর কারণে আমি অনেক দুর্বল হয়ে পড়ি। খাবার টেবিলে যেতেই বাবা মা আমাকে বলে, কি হলো, আজকে তোমাকে অনেক দুর্বল মনে হচ্ছে, রাতের বেলা ঘুম হয়নি ভালোভাবে? আমি বাবা মাকে বলি, না মা, কালকে ঠিকভাবে ঘুমাতে পারিনি। বাবা আমার কাছে এসে বলে, আমার রাজকন্যা, আজকে কলেজে না গেলে হয় না? হ্যাঁ বাবা, না গেলে বোধহয় ভালো হবে। মা আমাকে বলে, না না, কলেজে যেতেই হবে, পড়াশোনায় মন না দিলে হবে? বাবা তখন মাকে বলে, একটা দিনই তো, না গেলে কি হয়, আজকে আমার মাটা ঘরেই থাকুক না, তুমি কিছু বলো না। মা বলে, তোমাদের এই বাপ মেয়ের আদর আর সোহাগ আমার সহ্য হয় না, দেখো তোমার জন্য একদিন তোমার এই মেয়ে নষ্ট হয়ে যাবে, বাজে পথে চলে যাবে। আমার বাবা তখন আমার মাকে বলে, আমার মেয়ের প্রতি আমার বিশ্বাস আছে, আমার মেয়ে কখনো কোনো কাজ করবে না যেই কাজে আমি কষ্ট পাবো। বাবার কথা মতো সেদিন আর আমি কলেজে যাই না, সেদিন বাড়িতেই থাকি। আমি অনেক দুর্বল ছিলাম, কারণ সারা রাত জেগেছিলাম। আমি যখন আমার বিছানায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, গভীর ঘুমে থাকা সত্ত্বেও আমি অনুভব করতে পারি 2টি ঠান্ডা হাত আমার কোমরে স্পর্শ করছে বারবার, আর কেউ একজন আমার ঠোঁটে চুমু খাচ্ছে, আমাকে ধরে কিস করছে। আমার ঘুমটা ভেঙে যায়, সাথে সাথে আমি চোখ খুলে কাউকে দেখতে পাই না, কিন্তু সেই একই বাজে গন্ধ আমি আমার নাকে পাই। আমি ভাবতে থাকি, কি হচ্ছে এগুলো, এই বাজে স্মেলটা কোথা থেকে আসে, আর আমি দিনের বেলা ঘুমালেই আমার সাথে এমনটা হয় কেন? তাহলে কি কোনো জিন আমার কাছে আসে? আজ রাতেই আমি সুফিয়ানকে এই বিষয়টা জানাবো, তার কাছে সাহায্য চাইব, হয়তোবা সে আমাকে কোনো সাহায্য করতে পারবে। সেদিন রাতে আমি এশারের নামাজ পড়ে সুফিয়ানের জন্য অপেক্ষা করছিলাম। সুফিয়ান যে কখন আসবে আর আমি তাকে বলবো কিছুদিন যাবৎ আমার সাথে কি ঘটছে, আমি কি অনুভব করছি। কিন্তু দেখতে দেখতে ঘড়িতে কাটা 1টা ছই ছই, এখনও সুফিয়ানের কোনো খোঁজ খবর নেই। ঠিক তখনই আমার নাকে আবারও সেই বাজে স্মেলটা আসে, গন্ধটা আমার জানালা দিয়ে আসছে। আমি সাথে সাথে জানালা দিয়ে তাকাই, আমি দেখতে পাই আমাদের বাড়ির গেটের বাইরে 3টি ঘোড়া দাঁড়িয়ে আছে, আর 3টি ঘোড়ার উপরে 3টি লোক, যারা এক ধরনের কালো অদ্ভুত পোশাক পরে আছে। তাদের মুখগুলো দেখা যাচ্ছে না, সেই পোশাক দিয়ে তাদের মুখটা ঢাকা। ঠিক তখনই আমার পেছনে কেউ একজন আমার কাঁধে হাত রাখে। আমি যখন ঘুরে তাকাই, আমি দেখতে পাই সেই 3 জনের ভেতরে একজন লোক আমার সামনে দাঁড়ানো, যার মুখটা সেই কালো পোশাক দিয়ে ঢাকা, কিন্তু তার শরীর থেকে সেই বিচ্ছিরি গন্ধটা আসছে। সাথে সাথে সে তার মাথার উপর থেকে কালো পোশাকটার অংশটা সরিয়ে ফেলে। আমি দেখতে পাই একটা ভয়ানক চেহারা, চোখের জায়গায় চোখ নেই, গাল থেকে মাংসগুলো গলে গলে পড়ছে। বিচ্ছিরি একটা হাসি দিয়ে আমাকে বলে, প্রিয়তমা আমার, তোমার কাছে আমিই তো আসবো, তুমি কার জন্য অপেক্ষা করছো? আমি আর ধরে রাখতে পারি না নিজেকে,
আমি জ্ঞান হারিয়ে ফেলে। যখন আমি আমার জ্ঞান ফিরে পাই, আমি দেখতে পাই আমি একটা বিয়ের মণ্ডপে বসে আছি, আর আমার পাশে বসে আছে সেই ভয়ানক দেখতে সেই লোকটি। আর একটা পণ্ডিত আমাদেরকে বিয়ে পড়াচ্ছে। এটা তো হিন্দুদের বিয়ে, আমি এখানে কি করছি? তখন সেই ভয়ানক দেখতে লোকটা আমাকে বলে, আজকে তো তোমার আর আমার বিয়ে, আমি তোমাকে বিয়ে করতে এখানে নিয়ে এসেছি। আসলে আমি একটা জিন, আমার নাম হচ্ছে জালকান। আর ওই যে আমার দুই ভাই, আমার ছোট ভাই ওর নাম হচ্ছে হালকান, আর আমার মেজো ভাই ওর নাম হচ্ছে আহাকান, আর আমি হচ্ছি জালকান, ওদের বড় ভাই। আমি তোমাকে প্রথম দেখাই তোমার প্রেমে পড়ে গিয়েছি। জানো মিথিলা, তোমাকে ছাড়া আমার এখন আর ভালো লাগে না। আমি তো তোমার কাছে আসি, এই আমার দুইটি হাত দিয়ে তোমার ঠোঁট দুটোকে আমি স্পর্শ করি, তোমার শরীরকে স্পর্শ করি, কি যে ভালো লাগে। আমার দুই ভাই আমাকে বলে, এভাবে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে ভাবির কাছে না গিয়ে তাকে নিয়ে আসো না, তাকে বিয়ে করে ফেলো, তাহলেই তো হয়ে যায়। তাছাড়া আমাদের তো বিয়ের বয়স হয়ে গেছে, আমরাও তো বিয়ে করব নাকি? তুমি বড় ভাই, তুমি বিয়ে না করলে আমরা কি করে বিয়ে করব? তাই ভাবলাম ছোট দুই ভাইকে কষ্ট না দিয়ে তোমাকে আমাদের জগতে নিয়ে আসে আর বিয়ে করে ফেলি। আমি বলি, দেখুন, আমি একজন মুসলমানের মেয়ে, আমার ধর্ম ইসলাম, আমি মন থেকে আমার রবের ইবাদত করি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আপনি আমাকে ছেড়ে দেন, আমাকে আমার জগতে যেতে দেন। সে বলে, না না, কখনোই না। একবার যখন আমি তোমার উপরে নজর দিয়েছি, তুমি শুধু আমার, তুমি আর কারো হতে পারবে না। আমি তখন সেই খারাপ জিন জালকানের দুই গালে দুইটি চড় মারি আর বলি, শয়তানের পূজারী, জাহান্নামী তুই, আমি তোকে কখনো আমার স্বামী হিসেবে মানব না, তুই শয়তানের ভক্ত, আমি কখনো তোকে বিয়ে করতে পারবো না, আমাকে আমার জগতে দিয়ে আয়, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। এটা বলে আমি তখনই আয়াতুল কুরসি পড়তে শুরু করি। সাথে সাথে আমার আশেপাশের জগৎটা চেঞ্জ হতে শুরু করে। কিছুক্ষণ পর আমি দেখতে পাই আমি আমার ঘরের ভেতর বসে আছি। তাহলে এগুলো কি ছিল? এটাকে একটা মায়ার দুনিয়া ছিল? কিছুই বুঝতে পারছি না। সুফিয়ান, তুমি কোথায়? দেখা দাও আমায়, তোমার সাহায্য আমার অনেক দরকার। কিছুক্ষণ পর চারিপাশে ফজরের আজান দেয়। আমি অজু করে এসে ফজরের নামাজটা আদায় করি। বসে বসে আল্লাহ পাকের কাছে সাহায্য চাচ্ছিলাম। হে আল্লাহ, এই শয়তানদের হাত থেকে আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি হেফাজত করো। দিন হতেই আমি নাস্তা করে কলেজে চলে যাই। আমার মনটা খুবই খারাপ ছিল, কারণ গতকাল রাতে এত কিছু হয়ে গেল, তারপরেও সুফিয়ান আমার সাথে দেখা করতে এলো না। আমি আমার কলেজে আসার পর দেখি আমার প্রিয় বান্ধবী সাদিয়ান আমার কাছে এসে আমাকে একটা সালাম দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদিয়াকে দেখে আমি অনেকটা অবাক হলাম, কারণ আজকে তার পোশাকটা পরিবর্তন হয়েছে, সে অনেকটাই পর্দা করেছে, তার মাথাটা নিচু। আমি তার কাছে কারণটা জানতে চাই। সাদিয়া আমাকে বলেন, গত 2 দিন আগে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, তুই তো গতকাল কলেজে আসিসনি, তাই তোকে বলতে পারিনি। আমি অনেকটা ভয় পেয়েছিলাম, কিন্তু সবশেষে আমি ভাবলাম সে যেই হোক, সে আমার ক্ষতি করতে আসেনি, সে আমাকে ইসলামের দাওয়াত দিতে এসেছিল। আমি তাকে ভয় কেন পাচ্ছি? সে তো সত্যিই বলেছে আমি কেন এই নোংরা কাজগুলো করছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, জানিস মিথিলা, আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমি তখন আমার বান্ধবীকে বলি, আমি অনেক খুশি হলাম যে তুই পবিত্র আল্লাহ পাকের রাস্তায় চলতে শুরু করেছিস, কিন্তু আমি তোকে একটা সত্য কথা বলতে চাই। সেদিন যে তোকে ভয় দেখিয়েছিল, সেটা আর কেউ না, আমিই ছিলাম। আমার মুখে এই কথা শুনে আমার বান্ধবী বলে, তুই কি আমার সাথে মজা করছিস মিথিলা? আমি বলি, না রে সাদিয়া, আসলেই সেটা আমি ছিলাম, কিন্তু সেখানে আমি একা ছিলাম না, আমার সাথে ছিল সুফিয়ান। সুফিয়ানের নাম শুনেন সাদিয়া বলে, এই সুফিয়ানটা আবার কে? আমি তখন বলি, তোকে যে আমি বলেছিলাম আমার নতুন একটা বন্ধু হয়েছে, আমার বন্ধুর নামই হচ্ছে সুফিয়ান। আসলে সেদিন কি হয়েছিল তুই ভালো করে শোন। আমি তখন আমার বান্ধবী সাদিয়াকে সব কিছু খুলে বলি। সুফিয়ান যে আমাকে জাদুর একটা আপেল খেতে দিয়েছিল, সে আপেল খাওয়ার পর আমি জিনেদের মতো অদৃশ্য হতে পেরেছিলাম, তাকে ভয় দেখিয়েছিলাম, সব কিছু। সবটা শুনে সাদিয়া আমাকে বলে, বাহ, এত মজাদার একটা বন্ধু থাকলে যে কেউ তার প্রেমে পড়ে যাবে। আমাকেও এখন পরিচয় করিয়ে দিবি তোর বন্ধুর সাথে? তুই বলেছিলে আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি তাহলে তোর বন্ধুর সাথে আমার পরিচয় করিয়ে দিবে। এখন তো আমি ভালো হয়ে গেছি, সব কিছু ছেড়ে দিয়েছি,
এখন সুফিয়ানের সাথে আমার পরিচয় করিয়ে দে না। আমি তখন সাদিয়াকে বলি, দেখ সুফিয়ান গতকাল আমার সাথে দেখা করতে আসেনি, কিন্তু 3টি খারাপ জিন আমার সাথে দেখা করতে এসেছিল। সাদিয়া আমাকে বলে, তুই বলছিস মিথিলা, তোর সাথে 3টি খারাপ জিনও আছে? আমি কিছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলতো। আমি তখন আমার বান্ধবী সাদিয়াকে গতকাল রাতে যা যা ঘটেছে সব কিছু বলি। সবটা শুনে সাদিয়া বলে, তাহলে তো তোর উপরে অনেক বড় একটা বিপদ আসছে। আমার মনে হয় তুই তোর বাবা মাকে এই বিষয়টায় সব কিছু খুলে বল, কারণ সেই জালকান আর তার 2 ভাই তোর পিছু লেগেছে, যদি তারা তোর কোনো ক্ষতি করে। আমি তখন আমার বান্ধবী সাদিয়াকে বলি, কিন্তু আমি এখনও বুঝতে পারছি না গতকাল যা যা ঘটেছে সবটা কি আমার কল্পনা ছিল নাকি বাস্তব। সাদিয়া আমাকে বলে, তুই যেভাবে বললি আমার তো মনে হয় সেটা কোনো কল্পনা ছিল না, সব কিছুই তোর বাস্তবে ঘটেছে। তুই দ্রুতই আঙ্কেল আন্টিকে এই বিষয়ে জানিয়ে দে। আমি বলি, দেখি আজ রাতেও যদি এমন কিছু হয় তাহলে আমি আমার বাবা মাকে জানাতে বাধ্য হব, কিন্তু সুফিয়ান কেন আমার কাছে আসছে না আমি বুঝতে পারছি না। আজকে রাতে আমি সুফিয়ানের সাথে দেখা করতে পারলে আরও বেশি ভালো হতো, কারণ সেও একটা জিন, সে আমাকে সাহায্য করতে পারত। সাদিয়া আমাকে বলেন, তুই চিন্তা করিস না, আল্লাহ পাক সকল বিষয় জানে, সে তোকে হেফাজত করবে। সেদিন আমি কলেজ শেষ করে বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমি দুপুরে খাওয়া দাওয়া করে বরাবরের মতো ঘুমিয়ে পড়ি। সেদিন দুপুরে যখন আমি ঘুমাই, কেউ একজন আমার জামাটা টেনে ছেঁড়ার চেষ্টা করে। আমি ঘুম থেকে জেগে উঠি, ঠিক তখনই আমি দেখতে পাই আমার পাশে শুয়ে আছে গতকাল রাতে দেখা সেই 3টি জিনের ভেতরে একটি জিন, জালকান, যার চেহারাটা খুবই ভয়ানক। তার শরীরে একটা বাজে দুর্গন্ধ আমার নাকে আসছে। আমি একটা চিৎকার দেই, সাথে সাথে আমার মা আমার ঘরে চলে আসে। আমি মাকে জড়িয়ে ধরে বলি, মা ওই শয়তানটা আমার সাথে কি মা? আমার মা আমাকে বলে, তুই কার কথা বলছিস? ঘরে তো কেউ নেই, এই তুই ঠিক আছিস তো? আমি তখন তাকিয়ে দেখি পুরো ঘর ফাঁকা, আমার বিছানায় তো কেউ নেই। আমি মাকে বলি, মা জানো একটা খারাপ জিন আমার পিছু লেগেছে। মাকে আমি সব কিছু খুলে বলি, কিন্তু মা কথাটা বিশ্বাস করে না। মা বলে, এই সব কিছুই হচ্ছে তোর কল্পনা, তাছাড়া কিছু নেই। তুই দেখছিস না ঘর পুরো ফাঁকা, তুই নামাজে মন দে, আল্লাহ পাকের কাছে সাহায্য চা, দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে। আমি সেদিন আসরের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে সাহায্য চাই আর বলি, হে আমার মালিক, আপনি তো জানেন আমার বাবা মা আমাকে যার সাথে দিয়ে দেবে আমি তাকেই বিয়ে করব। এই শয়তান জিনেদের হাত থেকে আমাকে বাঁচিয়ে দেন। নামাজ শেষ করার সাথে সাথে আমার নাকে আবার সেই বিচ্ছিরি দুর্গন্ধটা আবারও আসে। ঠিক তখনই কেউ একজন অদৃশ্যভাবে আমার কানের কাছে এসে বলে, ও আচ্ছা, বাবা মা যার সাথে বিয়ে দেবে তুমি তাকেই বিয়ে করবে, আর যদি বাবা মাই না থাকে তখন কি করবে? এটা বলেন অনেক জোরে জোরে হাসতে শুরু করে। আমি বলি, কে কে আমার ঘরে, কে বলছে এসব কথা? কিন্তু ঘরে কেউ ছিল না। সেদিন রাতেও আমি এশারের নামাজ পড়ে সুফিয়ানের জন্য অপেক্ষা করি, কিন্তু সুফিয়ান সেদিন রাতেও আসে না। মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। আমার বাবা মা অনেক জোরে চিৎকার করছিল। আমি দৌড়িয়ে তাদের ঘরে যাই। ঘরে ঢোকার পর আমার চোখ কপালে উঠে যায়। আমি দেখতে পাই আমাদের ঘরের সিলিং ফ্যানের সাথে 2টি দড়ি ঝুলে আছে, আর সেই 2টি দড়ি দিয়ে আমার বাবা মার গলা বেঁধে দাঁড়িয়ে আছে সেই জালকান আর তার 2 ভাই। তাদের হাতে সেই দড়িটির আরেকটি অংশ। তারা আমাকে বলে, তুমিই তো বলেছ তোমার বাবা মা যার সাথে বিয়ে দেবে তুমি তাকেই বিয়ে করবে, তাই ভাবলাম তোমার বাবা মাই যদি না থাকেন তাহলে তো তুমি আমাকে বিয়ে করতে বাধ্য হবে। এটা বলে জালকান সেই দড়িটাকে এক টানে উপরে নিয়ে আসে, আর সাথে সাথে আমার বাবা মা ছটফট করতে করতে ফাঁসির দড়িতে মারা যায়। আমি একটা চিৎকার দিয়ে মাটিতে ভেঙে পড়ি আর কান্না করতে করতে বলি, এটা তোমরা কি করলে? আমি আমার বাবা মাকে কত ভালোবাসতাম, আমার বাবা আমার জন্য সব কিছু ছিল, আর আমার মা ছিল আমার একমাত্র বান্ধবী, যে কিনা আমার সকল দুঃখ কষ্ট বুঝতে পারত। ঠিক তখনই জালকান আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আহা কান্না করছো কেন? আমি তো আছি নাকি, তোমার জীবন সাথী, আমি সারা জীবন তোমার পাশে থাকব। তোমার বাবা মার অভাব আমি কিচ্ছু তোমাকে বুঝতে দেব না।
আসো পাখি, আমার বুকে আসো মিথিলা। আমি এক ধাক্কা দিয়ে জালকানকে দূরে সরিয়ে দেই। আমি এক দৌড়ে আমার বাড়ির বাইরে চলে আসি। কিন্তু বাইরে এসে আমি অনেকের কাছে সাহায্য চাইব, কিন্তু আমি দেখি আশেপাশে কেউ নেই। এমনটা কখনোই হয়নি, কারণ অ্যাটলিস্ট আমাদের বাড়ির দারোয়ানটা থাকবে, সেও এখন নেই। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখন সবে রাত 10টা বাজে। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। আমি পাগলের মতো দৌড়াচ্ছিলাম। আমার বাবা মা বেঁচে আছে না মরে গেছে আমি এখনও সেটা জানি না, কারণ তারা এখনও সেই ফাঁসির দড়িতে ঝুলছিল। আমি আশেপাশে সাহায্যের জন্য দৌড়াচ্ছিলাম, কিন্তু চারিপাশে কাউকে দেখতে পাই না। ঠিক তখনই আমার পেছনে একটা ঘোড়া দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসে। আমি দেখি সেই ঘোড়ার উপরে জালকানের ছোট ভাই হালকান বসে আছেন। হালকান একটা বিচ্ছিরি হাসি দিয়ে বলে, আহা ভাবি, তুমি পায়ে হাঁটছো কেন? আসো না, আমার ঘোড়ার উপরে উঠে আসো। আমি আরো জোরে দৌড়াতে শুরু করি। ঠিক তখনই হালকান আমার চুল ধরে আমাকে দৌড়ে ছুঁড়ে মারে আর বলে, ভালোই ভালোই বলছে, আমার ভাইজান জালকানকে বিয়ে কর, নয়তো তোর জীবন নরক বানিয়ে দেব। ঠিক তখনই আমার পেছনে এসে দাঁড়ায় সুফিয়ান। সুফিয়ান আমাকে মাটি থেকে তোলেন আর বলে, আমাকে মাফ করো, আমি তোমার কাছে চাইলেও আসতে পারতাম না, কারণ এই শয়তানগুলো তোমাদের বাড়ির চারিপাশে কালো জাদু দিয়ে বাড়িটা বন্ধ করে ফেলেছিল। আমি অনেক চেষ্টা করেছি, আমি দেখছিলাম তারা তোমাকে কিভাবে ভয় দেখাচ্ছিল, কিভাবে কষ্ট দিচ্ছিল, কিন্তু আমি নিরুপায় ছিলাম। হাজার চেষ্টা করার পরেও আমি তোমাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে পারিনি, কিন্তু তুমি ভালো করেছ, তুমি বাড়ি থেকে বের হয়ে এসেছ। এটা বলে সুফিয়ান আমাকে তার পেছনে নিয়ে যায় আর সে আগে এসে দাঁড়ায়। ঠিক তখনই জালকানের ছোট ভাই হালকান ঘোড়া থেকে নেমে দাঁড়ায় আর সুফিয়ানকে বলে, তুই কে আমি জানি না, কিন্তু তোকে ভালোই ভালোই বলছি আমাদের পথে আসিস না, কারণ আমাদের বড় ভাই জালকান কোনো সাধারণ জিন না, সে হচ্ছে 20,000 জিনের একটা সম্রাট, আর আমি হচ্ছে তার ছোট ভাই, ছোট্ট সম্রাট। তখন সুফিয়ান জালকানের ছোট ভাই হালকানকে বলে, সকলের থেকে শক্তিশালী হচ্ছে আমাদের উপরওয়ালা, সে যদি আমার পাশে থাকে, তুই কে আর তোর বড় ভাইকে, আমি কাউকে দেখব না। এটা বলে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় দুজনের মাঝে ভয়ঙ্কর এক যুদ্ধ, কিন্তু সুফিয়ানকে স্বয়ং আল্লাহ পাক সাহায্য করছিল, কারণ জালকানের ছোট ভাই সুফিয়ানের কাছে দাঁড়াতেই পারছিল না। সুফিয়ান তাকে অনেক মারছিল, মারতে মারতে অবস্থা খারাপ করে দেয়। যখন তাকে জানে মেরে ফেলবে, ঠিক তখনই অন্ধকার থেকে বের হয়ে আসে আরও 2টি কালো ঘোড়া, যাদের চোখগুলো ছিল আগুনের মতো। আর সেই 2টি ঘোড়ার উপরে বসেছিল জালকান আর তার মেঝো ভাই আহাকান। তারা দুইজন নেমে সুফিয়ানকে বলে, এখনই আমার ছোট ভাইকে ছেড়ে দেয়। সুফিয়ান তখন তার শক্তির মাধ্যমে তার হাতে একটা তলোয়ারি নিয়ে আসেন আর জালকানের ছোট ভাইয়ের গলায় চেপে ধরে আর বলে, ওকে এইখানেই আমি জবাই করব, পারলে তুই আটকিয়ে দেখা। ঠিক তখনই জালকান হাসতে হাসতে তার পেছন থেকে আমার ছোট্ট বোন তিথিকে বের করে নিয়ে আসেন আর বলে, এই দেখো মিথিলা, তোমার আদরের ছোট বোন, তোমার বাবা মা তো চলে গেছে, তুমি কি চাও তোমার আদরের ছোট বোন তিথিকেও আমি মেরে ফেলে? এটা বলে জালকান তার শক্তির মাধ্যমে তার হাতেও একটা তলোয়ারি নিয়ে আসে আর আমার ছোট্ট বোন তিথির গলায় ঠেকিয়ে বলে, এখনই বলছি আমার ছোট ভাইকে ছেড়ে দে। এই মিথিলা, তোমার ভালোবাসার মানুষকে বলো না আমার ছোট ভাইটাকে ছেড়ে দিতে, ও যে খুবই মাসুম, ও কিচ্ছু করতে পারে না, ওকে ছেড়ে দিতে বলো, নয়তো তোমার ছোট বোন তিথিকে আমি এখানেই মেরে ফেলবো। বলো না লক্ষ্মী আমার, তোমার ভালোবাসার মানুষটাকে বলো। আমি তখন সুফিয়ানকে বলি, দয়া করে আপনি ওর ছোট ভাইকে ছেড়ে দেন, আমার বাবা মাকে ওই জানোয়ারটা হত্যা করেছেন, এখন যদি আমার ছোট বোন তিথিকেও হত্যা করে তাহলে আমি কী নিয়ে বাঁচব? সুফিয়ান, আপনি ওর ছোট ভাইকে ছেড়ে দেন না। আমার কথা শুনে সুফিয়ান তার ছোট ভাইকে ছেড়ে দেয়। সাথে সাথে জালকান আর তার মেজো ভাই আহকান চারপাশ থেকে একটা জাদুর শিকল দিয়ে সুফিয়ানকে বেঁধে ফেলে। তারপর তার ছোট ভাইকে আদেশ করে, যা, তুই তোর মারের প্রতিশোধ নে। সাথে সাথে তার ছোট ভাই বাধা অবস্থায় সুফিয়ানকে অনেক মারে। জালকান আমার কাছে এসে বলে, আমার 2 ভাই ওকে দেখে নেবে, চলো লক্ষ্মী, আজ রাতেই তোমাকে বিয়ে করব। না, আজ রাতে না, কাল রাতে। কাল রাতে তুমি রেডি হয়ে থেকো, বউ সেজে থাকবে, কিন্তু আমি তোমার ছোট বোনকে নিয়ে যাচ্ছি, তার সাথে
তোমার ভালোবাসার মানুষ সুফিয়ানকেও নিয়ে যাচ্ছে। কাল রাতে তোমাকে নেওয়ার জন্য তোমাদের বাড়িতে আসবো। যদি দেখি তুমি বসে নেই, তাহলে তোমার ছোট বোন আর তোমার ভালোবাসার সুফিয়ান দুজনকেই আমি হত্যা করব। মনে যেন থাকে কাল রাতে আমি আসছি। যাও, তোমার বাবা মার লাশগুলোকে দাফনের ব্যবস্থা করো। পাখি আমার, রাগ করো না। এটা সব কিছু তোমার ভালোবাসা পাওয়ার জন্য করেছে। তুমি শুধু আমার, তুমি আর কারো হতে পারবে না। আমার ছোট বোন তিথিকে জালকান তার হাতে করে ঘোড়ার উপরে উঠিয়ে অন্ধকারের দিকে রওনা করলো। আর জালকানের দুই ভাই হালকান আর আহকান দুইটি শিকল দিয়ে বেঁধে সুফিয়ানকে তাদের ঘোড়ার সাথে মাটিতে হেঁচড়াতে নিয়ে গেল অন্ধকারের দিকে। কিছুক্ষণ পর সেই ঘোড়া আর আমার বোন সুফিয়ান কাউকেই আর আমি দেখতে পাচ্ছিলাম না। আমি কান্না করতে করতে মাটিতে বসে পড়ি। দুই হাত তুলে আল্লাহ পাককে বলি, আর কত ধৈর্যের পরীক্ষা নেবেন আপনি? আমার ছোট বোন, আমার ভালোবাসার মানুষ, তাদেরকে নিয়ে গেল, আমার বাবা মাকে হত্যা করলো। সাহায্য করেন আমার মালিক। আমি কান্না করতে করতে আমার বাড়িতে ফিরে আসি। আর আমি দেখতে পাই চারিপাশের মানুষজন একত্র হয়ে দাঁড়িয়ে আছে। আমি সবাইকে গিয়ে তাদের উপরে রাগ দেখাতে শুরু করি আর বলি, সবাইকে পাগলের মতো ডাকছিলাম। আমাদের এই বিপদের দিনে আপনারা কেউ আমাদের পাশে এসে দাঁড়াননি, কিন্তু আপনাদের বিপদের দিনে আমার বাবা মা সবসময় দাঁড়িয়েছে। আজকে আমার বাবা মাকে এই নৃশংসভাবে হত্যা করলো, কিন্তু আপনারা কেউ কোথাও ছিলেন না। তখন প্রতিবেশী সবাই আমাকে বলে, কি বলছো মিথিলা, তোমার মাথা ঠিক আছে? তুমি আমাদেরকে ডেকেছ আর আমরা শুনতে পাইনি? আমরা তো কিচ্ছুই জানি না। আমি তখন বলি, আমি এত জোরে জোরে চেঁচালাম, এত জোরে জোরে আপনাদের নাম ধরে ডাকলাম, আপনাদের দরজায় গিয়ে টোকা দিলাম, আপনারা কেউ আমাকে সাহায্য করেননি। সবাই বলে, বিশ্বাস করো, আমরা তোমার কোনো শব্দ শুনতে পাইনি, তোমার কোনো ডাক শুনতে পাইনি। যদি পেতাম তাহলে সবার আগে ছুটে আসতাম। তোমার বাবা মা আমাদের প্রত্যেককে সাহায্য করেছে। আমি বুঝতে পারি তাদের সবাইকে মায়ার বাঁধনে বেঁধে রেখেছিল জালকান। আমি আর তাদের উপরে রাগ দেখাই না। তাদের মাধ্যমে আমি আমার বাবা মার লাশগুলোকে সেই ফাঁসির দড়ি থেকে নামিয়ে নিয়ে আসি। তারপর এলাকার ইমাম সাহেব এসে আমার বাবা মার লাশ দুইটিকে সুন্দরভাবে গোসল করিয়ে জানাজা পড়ায়। শুরুতে সে জানাজা পড়াতে চায়নি। আমি তার পায়ে ধরে কান্না করে দেই। সে আমাকে বলে, দেখো মা, যারা আত্মহত্যা করে তাদেরকে জানাজা পড়ানোটা ঠিক না, কারণ তারা আল্লাহর আদেশের বিরুদ্ধে গেছে, তারা আত্মহত্যা করেছে। আত্মহত্যা তো মহাপাপ, তাদেরকে আমি জানাজা পড়াতে পারবো না। আমি তখন ইমাম সাহেবকে বলি, দেখুন, আত্মহত্যা মহাপাপ আমি জানি। তারা যদি আত্মহত্যা করতো তাহলে আমি আপনার পায়ে ধরে বলতাম না তাদের জানাজা পড়াতে, কিন্তু তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আপনি তো জানেন আমাদের পরিবারটা কেমন। আমরা সবসময় আল্লাহ পাকের ইবাদত করি, বিশেষ করে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। তখন ইমাম সাহেব বলে, হ্যাঁ, আমিও না বিশ্বাস করতে পারছি না, তোমার বাবা এত ভালো একটা মানুষ, সে কেন আত্মহত্যা করতে যাবে? কি হয়েছিল আমাকে একটু বলো তো মা। আমি তখন ইমাম সাহেবকে সব কিছু বলি। সবটা শুনে ইমাম সাহেব বলে, এখন তো আল্লাহ পাকই একমাত্র তোমাকে সাহায্য করতে পারে। তুমি কান্না করো না, আমার পা ছাড়ো, আমি তাদের জানাজা পড়ব আর তাদের জন্য আল্লাহ পাকের কাছে বিশেষ করে দোয়া করব যেন তারা জান্নাতে যায়। তুমি চিন্তা করো না, আল্লাহ পাক কখনো কাউকে ছেড়ে দেয় না, সেই পাপী জিনগুলোকেও ছেড়ে দেবে না। তুমি এই কথা অন্য কাউকে বললে হয়তো তারা তোমাকে পাগল ভাববে, কিন্তু আমি বিশ্বাস করছি, কারণ আমি জিনেদের সম্পর্কে জানি, তারা কি করতে পারে, তারা কতটা খারাপ কতটা ভালো সব কিছু জানি। মা, তুমি ভেঙে পড়ো না, আল্লাহ পাক সকল কিছু ঠিক করে দেবে। ইমাম সাহেব আমার বাবা মার জানাজা পড়ায়। তারপরে এলাকাবাসী আমার বাবা মাকে আমাদের এলাকার কবরস্থানে কবরস্থ করে। এলাকাবাসী সকলে আমার কাছে জানতে চায়, তোমার ছোট বোন তিথি কোথায়? সে কি হারিয়ে গেছে? তাকে কি আমরা খুঁজে বের করব? আমি বলি, আপনারা চাইলেও তাকে খুঁজে বের করতে পারবেন না। আপনারা যে যার বাড়িতে চলে যান, আমি জানি আমার ছোট বোন কোথায় আর তাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসব। এলাকাবাসী যে যার বাড়িতে চলে যায়। আমি আমার বাবা মার কবরের সামনে বসে কান্না করছিলাম আর আল্লাহ পাকের কাছে সাহায্য চাইছিলাম। ঠিক তখনই আমার কাছে একটা বৃদ্ধ লোক এসে দাঁড়ায়। আমি দেখতে পাই লোকটা সাদা একটা পাঞ্জাবি পরা, মায়াবী একটা হাসি দিয়ে আমাকে বলে, আমাকে আল্লাহ পাক তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছে। আমি তখন তার দিকে ঘুরে তাকাই। আমি বলি, আপনি কে বলেন তো? সে বলে, ধরে নাও আমি একজন দরবেশ, আল্লাহ পাকের হুকুম পালন করাই আমার দায়িত্ব। তুমি আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছ আর সে তোমার জন্য সাহায্য পাঠিয়েছে। আল্লাহ পাক সবসময় তার নেককার বান্দাদের জন্য সাহায্য পাঠিয়ে থাকে। শোনো মা,
আমি জানি তোমার সাথে কি কি ঘটেছে, কি কি সহ্য করেছো তুমি, কিন্তু আর তোমার কষ্ট করতে হবে না। এই ধরো। আমি দেখি দরবেশের হাতে আমাকে যে সুফিয়ান খেতে দিয়েছিল ছোট্ট একটা নীল রঙের আপেল, সেই একই রকমের একটা আপেল। আমি বলি, এই আপেলটা কি সে আপেল যেটার কথা আমি ভাবছি? দরবেশ বলে, হ্যাঁ, তুমি যেটা ভাবছো এটা সেই আপেল। তুমি এই আপেলটা এখন খাবে আর আমার দেখানো সেই পথে যাবে। এই আপেলটা খাওয়ার পরে তুমি একটা জিন হয়ে যাবে, সাথে সাথে তোমাকে আর কেউ দেখতে পারবে না। আমি তোমাকে যে রাস্তার কথা বলছি তুমি সেখানে যাবে। সেই পথ ধরে যাওয়ার পর তুমি একটা জঙ্গলের দেখা পাবে। সেই জঙ্গলের ভেতরে তুমি প্রবেশ করবে। আজকে হচ্ছে ভরা পূর্ণিমা। সেই জঙ্গলের মাঝে একটা জিনেদের বিচার বসবে। সেই বিচার করবে তিনটি জিন সম্রাট। একজনের নাম হচ্ছে সম্রাট জুম্মন, আরেকজনের নাম হচ্ছে সম্রাট সুলাইমান, আরেকজনের নাম হচ্ছে সম্রাট ইসমাইল। এই তিনজন জিনেদের সম্রাট একত্রিত হয়ে এই দিনে বিচার করে। কাদের বিচার করে জানো? কোনো সাধারণ মানুষের না, যারা বিচার করে জিনেদের। তখন যে কোনো সাধারণ জিন বা ভালো জিন যদি তাদের কাছে সাহায্য চায় আর তাদের কাছে বিচার চায়, তাহলে তারা সঠিক বিচার করে। তুমি এই আপেলটি খাওয়ার পর একটা জিন হয়ে যাবে। তুমি তাদের সাথে দেখা করতে পারবে, তাদেরকে দেখতে পারবে। তুমি তাদেরকে গিয়ে সকল কিছু জানাবে, দেখবে তারা তোমাকে সাহায্য করবে। এটা বলার সাথে সাথে সে লোকটা আমার চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল। আমি বুঝতে পারলাম আসলেই তাকে আল্লাহ পাক পাঠিয়েছে আমার সাহায্যের জন্য। আমি তখন দরবেশের দেয়া সেই নীল রঙের আপেলটা খেয়ে ফেলি আর তার দেখানো পথে হাঁটা শুরু করে আমি সেই জঙ্গলের মাঝে প্রবেশ করে। চারিপাশে ততক্ষণে অন্ধকার হয়ে এসেছে। আমার হাতে সময় খুব কম, কারণ মাঝরাতের আগে আমাকে আবারও বাড়ি ফিরতে হবে আর নতুন বউ সেজে বসে থাকতে হবে জালকানের অপেক্ষায়, নয়তো সে আমার দুই আপন মানুষকে হত্যা করবে। জঙ্গলের মাঝ বরাবর আসার পর আমি দেখি অনেকটা ফাঁকা জায়গা। আকাশে পূর্ণিমার চাঁদ থাকার কারণে আমি চারিপাশ খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। সেই ফাঁকা জায়গায় আসার পর আমি দেখতে পাই অনেক মানুষের ভিড়। আমি বুঝতে পারি এরা কেউই মানুষ না, সকলেই হচ্ছে জিন। সবাই গোল করে দাঁড়িয়ে আছে আর মাঝ বরাবর তিনটি অনেক বড় বড় সিংহাসন বসানো, আর সেই সিংহাসনের উপরে তিনটি বৃদ্ধ লোক বসে আছে। আমি বুঝতে পারি এরা তিনজনই হচ্ছে জিনেদের সম্রাট। একজনের নাম হচ্ছে সুলাইমান, একজনের নাম হচ্ছে ইসমাইল, আরেকজনের নাম হচ্ছে জুম্মন। আমি তখন দৌড়াতে দৌড়াতে তাদের পায়ে গিয়ে পড়ি আর কান্না করতে করতে বলি, আমাকে আপনারা সাহায্য করেন, দয়া করেন, দয়া করেন আমাকে। তখন তারা আমাকে সান্ত্বনা দিয়ে বলে, কে তুমি? হঠাৎ করে এখানে কোথা থেকে এলে? কি হয়েছে মা, বলো, কোনো জিন কি তোমাকে বিরক্ত করছে? আমি তখন বলি, আমাকে মাফ করবেন, কিন্তু আমি কোনো জিন না। আসলে আমি কিছুক্ষণের জন্য জিনের রূপ ধারণ করেছি। আমি তখন তিনজন সম্রাটকে সব কিছু খুলে বলে আর কান্না করতে করতে বলে, আল্লাহ পাকের কসম, আমি একটা কথা মিথ্যে বলছি না। আমার সাথে আসলে অন্যায় করা হচ্ছে। আমার বাবা মাকে হত্যা করা হয়েছে। আল্লাহ পাকের আদেশে সেই দরবেশের দেখানো পথে আমি এসেছি আপনাদের কাছে সাহায্য চাইতে। দয়া করে আপনারা আমাকে সাহায্য করেন, দয়া করেন, খালি হাতে আমাকে ফিরাবেন না। তখন জিন সম্রাট জুম্মন দাঁড়িয়ে বলে, আমাদের এই পৃথিবীতে এত খারাপ জিন আছে আমার তো জানাই ছিল না। তখন জিন সম্রাট জুম্মন চেঁচিয়ে বলল, কিরে, কই তোরা, বের হয়ে আয় তো। আমি দেখতে পাই জঙ্গলের ভেতর থেকে অনেকগুলো যুদ্ধের পোশাকধারী সৈনিক বের হয়ে এলো। মহারাজ আদেশ করেন। সাথে সাথে সম্রাট সুলাইমান বলল, যাও, এখনই সেই তিনটি নরখাদক জিনকে তুলে নিয়ে আসো। তখন সৈনিকরা বলল, আপনারা যার কথা বলছেন মহারাজ, আমরা তাদেরকে চিনি। জালকান, আহাকান আর তার ছোট ভাই হালকান, সবাইকে আমরা চিনি, কিন্তু তারা খুব দ্রুত পালাতে পারে। তারা শয়তানের পূজা করে। আমরা যখনই তাদেরকে ধরতে চাই তারা পালিয়ে যায়। এর আগেও আমরা অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমরা নিরুপায়, তাকে আমরা ধরতে পারিনি। সম্রাট ইসমাইল বলে, আমার কাছে একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা অনুযায়ী চললে হয়তোবা আমরা তাদেরকে ধরতে পারবো। তখন বাকি দুই সম্রাট বলে, কি পরিকল্পনা বন্ধু? সে বলে, মিথিলা, তুমি এখন তোমার বাড়িতে চলে যাও আর সেই জালকানের কথা মতো নতুন বউ সেজে বসে পড়ো। সে তোমাকে এসে নিয়ে যাবে, তুমি ভয় পাবে না। সে যখন তোমাকে নিয়ে যাবে, পেছন পেছন আমাদের সৈনিকরা তোমার সাথে আসবে। সে যখন তোমাকে তাদের জগতে নিয়ে যাবে, তখন তোমার পেছন পেছন আমার সৈনিকরাও তাদের জগতে প্রবেশ করতে পারবে
আর একবার যখন তারা তাদের জগতে প্রবেশ করবে তখন তারা আর কোথাও পালাতে পারবে না। আমাদের সৈনিকরা তাদেরকে বন্দি করবে, তার সাথে তোমার বোনকেও বাঁচিয়ে নেবে আর সুফিয়ানকেও বাঁচিয়ে নেবে। তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না মা, তুমি যাও। এই তোরা মিথিলাকে এখনই তার বাড়িতে নিয়ে যা, কারণ মধ্যরাত হতে সময় খুব কম। তাকে নিয়ে বউ সাজিয়ে বসিয়ে রাখ। আর হ্যাঁ, তোরা যে তার আশেপাশে আছিস এটা যেন জালকান কোনোভাবেই বুঝতে পারে না, তাহলে কিন্তু সে সেখান থেকে পালিয়ে যাবে। সৈনিকরা বলে, ঠিক আছে মহারাজ, আপনারা যেমনটা বলবেন। সেই জিন সৈনিকরা আমাকে তাদের শক্তির মাধ্যমে চোখের পলকেই আবার আমার ঘরে নিয়ে আসে আর আমাকে তাদের জাদুর মাধ্যমে সুন্দরভাবে বউ সাজিয়ে তোলে আর বলে, আপনি এখানে অপেক্ষা করেন মিথিলা, আপনি ভয় পাবেন না, আমরা সকলে আপনার সাথে আছি, উপরওয়ালা আপনার সাথে আছে, সে আপনাকে হেফাজত করবে। এটা বলে সকল সৈনিক সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমি খাটের উপর বসে আছি, দেখতে দেখতে ঘড়ির কাঁটা রাত 3টায় গিয়ে ঠেকে। সাথে সাথে চারিপাশে সেই বিচ্ছিরি স্মেলটা আবারও আসতে শুরু করে। আমার ঘরের দরজাটা আপনি আপনি খুলে যায়। ঘরের ভেতর প্রবেশ করে জালকান। জালকান আজকে জামাই সেজে এসেছে। সে আমার কাছে এসে বলে, তুমি খুব জ্ঞানী একটা মেয়ে, ভালো করেছো আমার কথা শুনেছ, নয়তো তোমার দুইটি আপন মানুষকে হারাতে হতো। দেখো লক্ষ্মী আমার, আমি তোমার বাবা মাকে হত্যা করতে চাইনি, কিন্তু তুমিই তো বলেছ তোমার বাবা মার ইচ্ছেতে তুমি বিয়ে করবে। আর তোমার বাবা মা কি কখনো চাইবে আমার মতো একটা খারাপ জিনের সাথে তোমার বিয়ে হোক? এই কারণেই তো আমি তাদেরকে মেরে ফেলেছি। এর জন্য তুমি আমার উপরে রাগ করো না পাখি, আমি সবসময় তোমাকে ভালো রাখবো। চলো এখনই আমার সাথে চলো আমাদের জগতে, আমি তোমাকে বিয়ে করব। জালকানের সাথে আমি চুপ করে হাঁটা শুরু করলাম, কারণ আমি উত্তেজিত হলে সে বুঝে যাবে। কিন্তু আমি মনে মনে অনেক কান্না করছিলাম আর আল্লাহ পাকের কাছে সাহায্য চাইছিলাম। জালকান আমাকে নিয়ে বাড়ির বাইরে চলে এলো, তারপরে তার ঘোড়ার উপরে আমাকে উঠিয়ে বসালো। ঘোড়াটা চলতে শুরু করলো। কোন পথে যাচ্ছিল আমি জানি না। আমি অনেক ভয় পাচ্ছিলাম, কারণ ঘোড়াটা অনেক গতিতে চলছিল। এই গতির সাথে কি সেই সব সৈনিকরা টক্কর দিতে পারবে? তারা কি আমাদের পেছনে আসতে পারবে নাকি আমাদেরকে হারিয়ে ফেলবে? মনে অজানা অনেক ভয় বাসা বেঁধেছিল। জালকান অনেকক্ষণ ঘোড়া চালানোর পর আমাকে নিয়ে আসে তার জগতে। আমি দেখতে পাই আকাশটা কালো, চারিপাশে যেন হাহাকার লেগে গেছে। একটা পরিত্যক্ত গ্রাম, যেন অভিশাপ নেমে এসেছিল এই গ্রামের উপরে। জালকান আমাকে বলে, তুমি জানো প্রিয়তমা আমার, এই গ্রামে একটা সময় তোমার মতো অনেক মানুষ বসবাস করত, কিন্তু আমার একটা রাজ্য দরকার ছিল, তাই আমি সকল মানুষকে এক রাতের ভিতরে হত্যা করি। তারপরে এই গ্রামটাই হয়ে ওঠে আমার রাজ্য। এখানে আমি বসবাস করি, আমার সকল গোলামেরা আমার সেবা করে। এখন থেকে তোমারও করবে, তুমি চিন্তা করো না, আসো। জালকান আমাকে নিয়ে সেই গ্রামের অনেক বড় একটা মাঠের মাঝে উপস্থিত হয়। আমি দেখি সেই মাঠে অনেক কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। জালকান আমাকে বলে, এরা সবাই হচ্ছে আমার গোলাম, আজকে আমাদের বিয়ে দেখার জন্য এসেছে। সেই মাঠের মাঝখানে একটি পাশে দুইটি গাছের সাথে আমার ছোট্ট বোন তিথি আর আমার ভালোবাসার মানুষ সুফিয়ানকে বেঁধে রেখেছে এই শয়তানগুলো। আমি তাদের দেখে কান্না করে দেই। তখন জালকান বলে, আহা কি করছো? আর কিছুক্ষণ পর আমাদের বিয়ে শুরু হবে, আগে বিয়েটা হয়ে যেতে দাও, তারপরে না হয় তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে যেও। আমি মানা করব না, কারণ থাক এখন বলবো না, কারণটা তোমাকে পরে বলবো। আমি বুঝতে পারি জালকানের মনে অন্য একটা পরিকল্পনা আছে। আমাদের বিয়ে হওয়ার সাথে সাথে সে সুফিয়ানকে আর আমার ছোট বোনকে হত্যা করবে, কিন্তু আমার বিশ্বাস তার আগেই আমার ভালো সাথীরা এদেরকে আটকিয়ে ফেলবে। আমি চুপ করে জালকানের সাথে ঘোড়া থেকে নেমে আসি। জালকান আমাকে নিয়ে বিয়ের মণ্ডপে আসে। আমি দেখতে পাই সেদিন দেখা কল্পনার মতো সব কিছু। আমার সামনে সেই একই বামুন বসে আছে, সে মন্ত্র পড়ছে, মাঝখানে একটা অগ্নি জ্বলছে, আর আমি আর জালকান বসে আছে। জালকান আমাকে বলে, কিছু মনে পড়ছে? এমনভাবেই তোমাকে কল্পনা দেখিয়েছিলাম, কিন্তু তুমি সেদিন আমার দুই গালে দুইটা চড় মেরেছে দেয়। আজকেও মারবে নাকি? মারো, আমি মানা করব না, কারণ আজ রাতে আমাদের ফুলসজ্জা। তুমি আমাকে যত খুশি মারো, আমি সকল প্রতিশোধ নেব ফুলসজ্জার রাতে। তোমাকে আমি থাক বললাম না, আগে বিয়েটা হয়ে যেতে দাও, তারপরে তুমি নিজেই বুঝতে পারবে। সেই পণ্ডিত বিয়ে শুরু করে।
আমার মনে আরও ভয়ের বাসা বাঁধতে শুরু করে। কি হলো, বিয়ে কি হয়ে যাবে? তাহলে আমার জিন সাথীরা, তারা কি আসতে পারবে না? তারা কি আমাদের হারিয়ে ফেলেছে? এই জগতে তারা প্রবেশ করতে পারেনি? অজানা ভয় আমাকে কুরে করে খাচ্ছিল। বিয়ে পড়াই শেষ হয়ে যাবে, জালকান আমাকে নিয়ে 7 পাকে ঘুরে ফিরল। তারপরে যখন আমার গলায় মঙ্গলসূত্র দিতে যাবে, ঠিক তখনই সেই মাঠের চারিপাশ দিয়ে ঘিরে ধরল আমার জিন সাথীরা, হাজার হাজার ভালো জিন সৈনিক, যাদেরকে পাঠিয়েছে সম্রাট জুম্মন, সম্রাট ইসমাইল, সম্রাট সোলাইমান। তাদের লোকেরা চারিপাশে ঘিরে ধরে। ওই মাঠে থাকা জালকানের সকল গোলামেরা এটা দেখে অনেকটা ভয় পেয়ে যায়, কারণ আমার সাথীরা ছিল হাজার হাজার গুণ বেশি। তারা চোখের পলকেই আল্লাহু আকবার বলে সকলের ওপরে ঝাঁপিয়ে পড়ে। দেখতে দেখতে জালকানের সকল গোলামদের তারা হত্যা করে। তারপর এগিয়ে আসে জালকান আর তার 2 ভাইয়ের দিকে। জালকানরা নিরুপায় ছিল, কারণ তারা ফেঁসে গেছে, তারা ধরা পড়ে গেছে। আমাদের সৈনিকরা জালকান ও তার 2 ভাইকে বন্দি করে। তারপর সুফিয়ান জিনকে মুক্ত করে, তার সাথে আমার ছোট্ট বোনটাকে। তারা বলেন, আসো, এখন বিচার হবে। এরা তোমাদের উপরে জুলুম করেছে, এখন তোমরা দেখবে তাদের বিচার আমাদের সম্রাট কিভাবে করে। তারা তাদের শক্তির মাধ্যমে চোখের পলকেই সবাইকে নিয়ে হাজির হয় সেই জঙ্গলের মাঝে যেখানে আমি এসেছিলাম। এখনও সবাই ওইখানে অপেক্ষা করছে আজকের দিনের বিচার দেখার জন্য। 3 সম্রাটের মাঝখানে জালকান ও তার 2 ভাইকে হাজির করা হয়। ঠিক তখনই সম্রাট সোলাইমান জেগে উঠে বলেন, এদেরকে কি করা যায়? তারপর আরেকজন সম্রাট জুম্মন উঠে বলে, এরা যাদের সাথে অন্যায় করেছে তারাই বলবে এদের সাথে আমরা কি করব। তারা আমাকে ডাকে, মা মিথিলা, এদিকে আসো। আমি তাদের কাছে গিয়ে দাঁড়াই। তারা বলেন, এরা 3 জন তোমার বাবা মাকে হত্যা করেছে, তাদেরকে কি শাস্তি দেব? তুমি যে শাস্তির কথা বলবে তাদেরকে সেই শাস্তি দেওয়া হবে। আমি তখন 3 জন সম্রাটকে বলি, এরা আমার বাবা মাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে কষ্ট দিয়ে মেরেছেন। আমি চাই তাদেরকেও একইভাবে হত্যা করা হোক, কিন্তু এখানে জালকানকে ফাঁসিতে ঝোলানো হবে না, তার চোখের সামনে তার 2 ভাইকে ফাঁসিতে ঝোলানো হবে। সে শুধু দেখবে আর কষ্ট পাবে, সেও আমার মতো নিরুপায় থাকবে। 3 জন সম্রাট বলে, ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। তখন জালকান গর্জিয়ে ওঠে আর বলে, আমার ভাইদের কিছু করবেন না, আমাকে মেরে ফেলুন, আমার ভাইদের কিছু করবেন না। কিন্তু সম্রাট সোলাইমান বলে, ওকে বন্দি করে ফেলো। তাদের আদেশে সৈনিকরা জালকানকে বন্দি করে ফেলে। তারপর তার চোখের সামনেই তার আদরের 2 ভাই হালকান আর আহকানকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়। তার সামনেই তারা দাপটাতে দাপটাতে মারা যায়। জালকান কান্না করছিল, চিৎকার করছিল আর বলছিল, আমাকেও মেরে ফেলো, আমার 2 ভাই তো মরে গেছে, আমাকেও মেরে ফেলো, আমাকে মেরে ফেলো বলছে। ঠিক তখনই সম্রাটরা আমার কাছে আবার জানতে চায়, এখন বলো মা, একে কি শাস্তি দিতে চাও? আমি বলি, এর শাস্তি আমি না, আমার প্রিয়তমা সুফিয়ান জিন দেবে। সুফিয়ান তাকে তার মতো করে শাস্তি দেবে। সুফিয়ান এগিয়ে আসেন আর বলেন, জালকানের 2 হাত খুলে দাও, আমি তার সাথে যুদ্ধ করব। হয়তো সে আমাকে হত্যা করবে, নয়তো আমি তাকে হত্যা করব। কিন্তু তুমি ওর কাছে অনেক দুর্বল, তাছাড়া তুমি অনেক আঘাত পেয়েছ, তুমি তো এই যুদ্ধে হেরে যাবে। তখন সুফিয়ান 3 সর্দারকে বলে, দেখেন সম্রাট, আপনারা আমার উপরে বিশ্বাস রাখতে পারেন, তাছাড়া আমি আল্লাহ পাকের উপরে বিশ্বাসী। তার হাতে যদি আমার মৃত্যু থাকে তাই হবে, আর আমার হাতে তার মৃত্যু থাকলে তাই হবে। আর আমি বিশ্বাস করি আপনারা উপর আল্লাহকে বিশ্বাস করেন। তখন 3 সম্রাট আবারও তাদের সিংহাসনে গিয়ে বসে পড়ে আর এই যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দেয়। সাথে সাথে সৈনিকরা জালকানকে মুক্ত করে দেয়। তাদের 2 জনের হাতে 2টি তলোয়ারি দেওয়া হয় আর বলা হয়, তোমরা যুদ্ধ শুরু করো। জালকান বলে, তুই সব থেকে বড় ভুল করেছিস এই বোকামিটা করে, আমি তোকে হত্যা করব। তখন আমার প্রিয়তমা সুফিয়ান বলেন, ঠিক আছে, দেখা যাক কে কাকে হত্যা করে। তাদের যুদ্ধ শুরু করা হয়, একে অপরের সাথে যুদ্ধ করছিল। প্রথম দিক দিয়ে সুফিয়ান জালকানের হাতে ভালোই মার খাচ্ছিল, কিন্তু শেষের দিকে সুফিয়ান ঘুরে তাকায় আর জালকানকে একের পর এক আঘাত করে। শেষমেশ এক কোপে জালকানের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলে। সবাই জয়ের ধ্বনি দিতে শুরু করে। ঠিক তখনই 3 জন সম্রাট তাদের সিংহাসন থেকে উঠে দাঁড়ায়
সম্রাট সুলাইমান এসে বলেন, আমি তোমার যুদ্ধ দেখে অনেক খুশি হয়েছি। তুমি অনেক বীর ও সাহসী। সবথেকে বড় কথা, তুমি আল্লাহ পাকের উপরে বিশ্বাসী, একজন নেক বান্দা। এমনটাই তো আমরা খুঁজছিলাম। ঠিক তখনই সম্রাট জুম্মন এসে বলে, তাহলে তাই হোক, যেমনটা আমি ভাবছি। ঠিক তখনই তার পেছন থেকে সম্রাট ইসমাইল এসে বলে, হ্যাঁ তাই করা হোক। তখন তিনজন সম্রাট আমাকে বলে, আসলে আমরা 10,000 জিনের একজন মহারাজকে খুঁজছিলাম। একটা রাজ্যে একজন মহারাজ মারা গেছে, তার কোনো বংশধর নেই। সেখানকার সকল জিনেরা এখন পথ হারানো। তারা আমাদের কাছে সাহায্য চেয়েছে। তারা বলেছে আমাদের রাজ্যের জন্য নতুন মহারাজ এনে দেন। আমরা কাকে তাদের রাজ্যে পাঠাবো আসলে বুঝতে পারছিলাম না, কিন্তু সুফিয়ানকে দেখার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি সুফিয়ানকেই আমরা সে রাজ্যে পাঠাবো, কারণ সে সৎ, ইমানদার আর বীর যোদ্ধা। তাকে ওই রাজ্যে পাঠানো যায়। তার সাথে তুমিও যাবে। আর হ্যাঁ, তোমাদের দুজনের বিয়ে দেব আমরা। আজকে থেকে সুফিয়ানই হবে তোমার আদরের জিনবর। তাকে তুমি বিয়ে করবে। তুমি কি রাজি মিথিলা? আমি বলি, হ্যাঁ আমি রাজি আছি। ছোট্ট বোন আমার কাছে এসে বলে, তাহলে আপু এটাই কি আমার দুলাভাই হবে? সুফিয়ান তাকে কোলে নিয়ে বলে, কেন, আমি তোমার দুলাভাই হিসেবে কি অপছন্দের? আমাকে তুমি পছন্দ করো না? আমার ছোট্ট বোনটা বলে, যখন তারা আমাকে ভয় দেখাচ্ছিল তুমি তো তাদেরকে উল্টো ভয় দেখাচ্ছিলে আর আমাকে বলছিলে তুমি ভয় পাবে না। আমি তো আছি। তুমি আমার অনেক ভালো একটা দুলাভাই। আমি সব সময় তোমাকে দেখে শুনে রাখবো দুলাভাই। সুফিয়ান আর আমার ছোট্ট বোনের ভালোবাসা দেখে আমার চোখে পানি চলে আসে। সেদিন রাতেই তিনজন সম্রাট, সম্রাট জুম্মন, সম্রাট ইসমাইল, সম্রাট সুলাইমান, তারা মিলে আমার সাথে সুফিয়ান জিনের বিয়ে পড়িয়ে দেয়। তারপর আমাকে আর সুফিয়ানকে পাঠিয়ে দেন সেই রাজ্যে। সে রাজ্যে সুফিয়ান যাওয়ার পর সেখানকার 10,000 জিন তাকে মহারাজ হিসেবে ঘোষণা দেয় আর বলে, আপনি নেক একজন বান্দা। আপনাকে তিনজন সম্রাট পাঠিয়েছে। আমরা খবর পেয়েছি আপনাকে আমাদের নতুন রাজা হিসেবে গ্রহণ করতে কোনো আপত্তি নেই। আজকে থেকে আপনি আমাদের মহারাজ আর আপনার স্ত্রী আমাদের মহারানী। সেদিনের পর থেকে সুফিয়ানই হয়ে ওঠে আমার জিনবর। তাকে আমি অনেক ভালোবাসি আর সে আমাকে। আমি আর আমার পৃথিবীতে আসতে চাই না। আমি আমার বোনকে নিয়ে সুফিয়ানের রাজ্যেই থেকে যাই। এখানে সকলে আমাদেরকে অনেক ভালোবাসে। আমরা সুফিয়ানের জন্য আপনারা সকলে দোয়া করবেন যেন আমাদের এই সুখের সংসার সবসময় ভালো কাটে। তো প্রিয় লিসেনার, আজকের এই সুন্দর গল্পটি এখানে শেষ করলাম। তো কেমন লাগলো সুফিয়ান জিনের প্রেম কাহিনী? আমার বিশ্বাস এই গল্পটিও আপনাদের সকলের কাছে অনেক অনেক ভালো লেগেছে। এই গল্পের বিষয়ে যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি আরিয়ান আজ আপনাদের থেকে বিদায় নিলাম। দেখা হবে নতুন কোনো গল্পের মাঝে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।